আমাদের কুইজ আড্ডায় আপনাকে স্বাগতম। আজ ইতিহাস, সাহিত্য এবং বিজ্ঞানের চমৎকার কিছু প্রশ্ন থাকছে। আপনি প্রস্তুত? ধন্যবাদ। জি, আমি প্রস্তুত। প্রত্যয়যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ কোনটি? প্রত্যয়যোগে গঠিত স্ত্রীবাচক শব্দটি হল জেলেনি। একেবারে সঠিক। এবার একটি কারক নির্ণয় করুন। পাপে বিরত থাকো, এটি কোন কারক ও বিভক্তি? পাপে বিরত থাকো বাক্যটিতে পাপে পদটি হল অপাদানে সপ্তমী। দারুণ! ব্যাকরণের ভাষায় বিভক্তিহীন নামপদকে কি বলে? বিভক্তিহীন নামপদকে বলা হয় প্রাতিপদিক। চমৎকার উত্তর। আমাদের পরের প্রশ্ন, কোনটি উপপদ তৎপুরুষের উদাহরণ? উপপদ তৎপুরুষের একটি যথার্থ উদাহরণ হল ছেলে ধরা। ঠিক বলেছেন। এবার বলুন তো, নিচের শব্দগুলোর মধ্যে সমাসবদ্ধ পদ কোনটি? এখানে সমাসবদ্ধ পদটি হল ছাড়পত্র। খুবই ভালো। আমাদের পরবর্তী প্রশ্ন, ব্যতিহার বহুব্রীহি সমাসের উদাহরণ কোনটি? ব্যতিহার বহুব্রীহি সমাসের উদাহরণ হল কানাকানি। আপনার উত্তর সঠিক হয়েছে। আচ্ছা, বন্ধনী চিহ্ন সাহিত্যে সাধারণত কী অর্থে ব্যবহৃত হয়? সাহিত্যে বন্ধনী চিহ্ন মূলত ব্যাখ্যামূলক অর্থে ব্যবহৃত হয়। অসাধারণ। সাহিত্য থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, বাংলা ভাষার ইতিবৃত্ত গ্রন্থের রচয়িতাকে? বাংলা ভাষার ইতিবৃত্ত গ্রন্থের রচয়িতা হলেন জ্ঞানতাপস ড. মুহাম্মদ শহীদুল্লাহ। ঠিক বলেছেন। এবার জ্যোতিচিহ্ন নিয়ে একটি প্রশ্ন, বাক্যে কোন জ্যোতিচিহ্নটি থাকলে থামার প্রয়োজন নেই? বাক্যে হাইফেন থাকলে থামার কোনো প্রয়োজন নেই। দারুণ তথ্য। বলুন তো, সংবাদ প্রভাকর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক কে ছিলেন? সংবাদ প্রভাকর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত। ঠিক ধরেছেন। এবার একটি জনপ্রিয় বাগধারা, ধামাধরা বাগধারাটির অর্থ কি? ধামাধরা বাগধারাটির অর্থ হল তোষামোদকারী। একদম শেষ প্রশ্ন এবং খুব সহজ, সাথী শব্দটি কোন লিঙ্গ? সাথী শব্দটি হল উভয় লিঙ্গ। প্রিয় শিক্ষার্থীদের জন্য একটি প্রশ্ন, বাক্যে কোন জ্যোতিচিহ্নটি থাকলে থামার প্রয়োজন নেই? সঠিক উত্তর কমেন্টস করে মেধা যাচাই করুন। এমন অসংখ্য ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি ফলো করুন। ধন্যবাদ।